হ্যালো ফ্রেন্ডস, আজকে বিকাল থেকে আজকে মাদার্স ডে। তো মাদার্স ডের লগে আজকে আরেকটা স্পেশাল ডে আছে আমার লেগা। তো আজকে হ্যাঁ মাদার্স ডে না, মাদার্স ডে। আচ্ছা, মাদার্স ডের লেগে আমার লেগে একটা কার্ড বানানো হয়েছিল, কিন্তু কার্ডটা জানি কই ওখানে আমি পাইছি না ওখানো। কোন ঘরে? ওই আমার মাদার্স ডে গিফট এই বালতিটার মধ্যে আছে। তো বাহ কত সুন্দর, দেখো। তো এই গিফটের মধ্যে কী আছে এটাও আমি পরে ওপেন করুম। আর আজকে মাদার্স ডের লগে আর একটা কি স্পেশাল ডে আমার লেগে, ওইটাও আমি পরে শেয়ার করুম তোমরা লগে। তো আমরা ওখানে যাইতাছি, কোনোখানে কই যাইতাছি, কি লেগে যাইতাছি, কি স্পেশাল ডে, ব্লগটা কন্টিনিউ করো তাহলে দেখতে পারবা। ওখানে আবার কি জানি ক্যামেরাটা অন করতে লাগছে। কার্ড বানাইছিল, এই যে কার্ড, আর ধর এটার সাথে গিফট। কার্ডটার মধ্যে উল্টা দেখাইতেছে, আমি ঠিক করে দেখাইতেছি। এই যে আমার মাদার্স ডে কার্ড, আর এটা আমার গিফট। একটা গিফট তো পাইলাইছি। তো আজকে আরেকটা স্পেশাল ডে আছে আমার, ওইটার গিফটও পামু। ওই গিফটও তোমরা লগে শেয়ার করুম। ওখানে যাইতাছি, তো সবটা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। দেখো কই যাই, কি স্পেশাল ডে, কি গিফট পাই আমি, আর দেখতে থাকো। তো আমরা আয়া পড়ছি ঘুরতে, কোন জায়গাতে আইছি তোমরা দেখাইতেছি। আজকে কিন্তু আমরা কি স্পেশাল কি লিখাইছি আজকে স্পেশাল ডেটা দেখবো কিছুক্ষণ পরে কম, চলো। ঠিক আছে, দেখো। তো আয়া পড়লাম আমরা ডাউন টাউনে। এখানে পাঠানকোটের মধ্যে এই জায়গাতে আমরা ক্যাম্পের কাছে, মানে কাছাকাছি আছে যে জায়গা ঘোরা যাব, এর মধ্যে আর কাছাকাছি কোনো জায়গা নাই। তো আমরা এটা সময় পাইলে এই জায়গাটাতে আই। আগেও একবার আমার ভিডিওতে দেখছো এই জায়গাটাতে আইছিলাম, কিন্তু জায়গাটা পুরোটা ঘুরা দেখাইতে পারছি না, তোমরা শেয়ার করতে পারছি না। তো আজকে ওই দিন শর্ট টাইমও আসিল, তো আজকে অনেকটা সময় নিয়ে আইছি। আজকের কোনো ডিউটিও আসিল না, এই কারণে আমি একটু ঘুরা তোমরা লোকে শেয়ার করতেছি। জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, ভালো লাগছে। মানে জায়গাটা খুব জাঁকজমক, যেমন আমরা ত্রিপুরার মধ্যে যেমন সিটি সেন্টার, সেম এই জায়গাটা এরকম, যে মানে খুব জাঁকজমক থাকে। যারা আমার ত্রিপুরার থেকে আমার ভিডিওটা দেখতেছো তারা জানো সিটি সেন্টারে কীরকম জাঁকজমক থাকে। তো আয়া পড়লাম ম্যাকডোনাল্ডসে আয়া সেরা কিতা কয় আলু আমার খাস বাংলা যেটা আমি কই আলু ভাজা, আর বার্গার খাইছি। এটার কি তার ফ্রেঞ্চ ফ্রাই, মানে এটি তো আজারা নাম, যেটা সত্যি কথা, এটা তো আলু ভাজা। তো এটি খাইলাম, খাইয়া সেটা কিন্তু ওইটি খাইয়া তোর পেট পড়তো না। আর ঘরে যাই সে রান্না করানোর কইরা যে আবার খামো ওইরকমও সময় না, কারণ ওই সময়ে যখন আমরা গেছি তখনই বাজে 9টা 9:30 প্রায়। তো ঘরে যাই রান্না করার কোনো মানে হইতো না। তো আমি কইতাছি যে এটি খাইয়া তোর পেট ভরতো না, এটি খাইয়া রাত্রে থাকা যাইতো না। আর মানে ত্রিপুরা তৈলে কিতা দেখো, আমরা ভালো রেস্টুরেন্ট আছে, মানে আমরা যেরকম আমরা খাওয়ান পছন্দ করি, মাছ মাংস বা যেরকম পছন্দ মতো খাবার পাবো, এইখানে রেস্টুরেন্টে যাইও মানে মন মতো তৃপ্তি করে খাইতে পারতাম না। তারা রুটি টুটি ওইটা সরষো শাক ইডিউই থাকবো, যেটি খাইয়া আমরা তৃপ্তি হইতো না। তো আমি একটা ওইরকম মানে দেশি খানার একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। এসব বিদেশি খানা আমার হজম হয় না। হয়তো অনেকে কইবা যে গাইয়া আমি গাইয়া হইলে গাইয়া, আমার এই বিদেশি খানা আমার এটা এত পছন্দ না, আমার ভালো লাগে না। একটু দেশি টাইপের খানা চাইতেছিলাম। তো এইটা খাইলাম, খাইয়া সেটা তো মানে খাইছি ঠিক আছে, মানে তৃপ্তি হয়েছে না, ভালো লাগছে না। আর অন্য কোনো রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করতেছি। তো এই জায়গাটা একটু ঘুরতেছি, ঘুরে সেরা দেখালি সামনে যাওয়ার পথে কোনো রেস্টুরেন্ট ভালো পাইলে ওইটাতে যাবো। কারণ ঘরে গিয়ে রান্না করার ইচ্ছা নাই এখন, এত রাত্রে রান্না করতেও পারতাম না। তো এই আসার সময় এই রেস্টুরেন্টটা পাইছি, রাস্তাটা কইতাছি কি আবল তাবল কথা কই। তো এই রেস্টুরেন্টের মধ্যে মাছ টাছ আসিল। তো মাছ যে আসিল আমি তো ভাবছি কিতা ফিশ কারি, মানে আমরা এদিকে ওই মাছের পেঁয়াজি মাছের ঝোল এরকম টাইপের হইব, কিন্তু ভাত
তো লইতাছি বা মনের ভিতরে খুব খুশি মাছ দিয়ে ভাত খামু কতদিন পরে, কিন্তু মাছ দিয়ে যে খাইতাম লইছি, মাছ খাইতাম লইয়া দেখি বোনলেস মাছ এটা। তো আমি মানে বুঝি না, কিন্তু পরে আমার হাজব্যান্ড কইতেছে এটা বলে কি পাঙ্গাস মাছ, যে জিনিসটা আমার একদমই পছন্দ না, কিন্তু খাইতে সময় বুঝি না কেমন জানি একটু মানে কিতা কইতাম কেমন জানি টেস্ট আসিল, ওই রকম খুব স্বাদও আসিল না, আবার খুব খারাপ যে এরকমও না, মানে খাওয়া যায় এরকম একটা আসিল। তারপরেও নাই মামাতে কানা মামা বালা আমার ওই সব আমি মাছ ভাত পায়া সেরা লোভ সামলাইতাম না, ফেরা গরম গরমই মুহ ডুয়াই দিছি, যা এবার মুখ ফিরে যেতেছে গা। তো ফ্রেন্ডস, আজকে মানে আমি মাদার্স ডেতে আমি ভিডিওটা শ্যুট করছিলাম, কিন্তু ভিডিওটা আমি কমপ্লিট করতে পারছিলাম না, ভুলে গেছি গা। তো ওখানে তোমরা লোকে আবার শেয়ার করতেছি, তখন ভিডিওটা পোস্ট করবো লেগে এটারে কমপ্লিট করতেছি। তো আমি তোমার দেখাইছিলাম যে গিফট আমার মেয়ে যে আমার লেগে কার্ড বানাইছি, কার্ডটা তো প্রথম জায়গাটা দেখছো, এই যে ভিতরে কী কী লিখছে দেখো, এই যে। তো এটা মাদার্স ডে কার্ড আর এটা গিফটের মধ্যে কিতা আছে দেখাই আমি। তুলতে পারতেছি না এক হাতে, দাঁড়াও। ওয়াও, জাস্ট জেলি, আমার এক ছোট্ট একটা মেয়ের ছোট্ট একটা গিফট, কিন্তু মানে গিফটটা যে বানাইছে এটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আমার সোনা মা। যদিও আমার মেয়ে ওখানে ঘুমাইতেছে, টিউশন আছে একটু পরে, লেগার আমি উঠাইছি না, পরে ভিডিওটা দেখলে খুশি হইব। এই যে এই গিফট আমার। আর বলছিলাম যে আরেকটা স্পেশাল ডে আছে, তো আমার নসিব খারাপ, কপাল খারাপ হইতে পারো যে আমি ওই জিনিসটা আমি শেয়ার করতে পারছি না পরে, কারণ আমরা যখন রেস্টুরেন্টে ওইখানে গেছিলাম, তো যাওয়ার সময়ই ভাবছিলাম নিমু, দোকান বন্ধ আছিল, তো পরে ভাবলাম যে পরের দিন নেবো, কিন্তু ওই গিফটটা নেওয়া হয়েছিল না। অ্যাকচুয়ালি আমার ওই দিন মাদার্স ডের দিন আমার অ্যানিভার্সারি আসিল, আমার 12 বছর পূর্ণ হয়েছে, আমার বিবাহবার্ষিকী আসিল। তো আমি ভাবছি গিফট সহ একবারে কমু, কিন্তু গিফটটা এখনও নিতে পারছি না, মানে গেছিলাম দোকানে কিন্তু পছন্দ হয়েছিল না দেখে আর লইছি না। তো যখনই আমি আমার গিফটটা আমি পামো, ওইটাও তোমরা লোকে পরে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেবো যে আমি কি গিফট পাইছি, কি গিফট নিছি। এই ভিডিওতে এখন অবধি আমার হাতেও আয়া পড়ছে না যে গিফটটা পামো, তো ওইটা আমি নেক্সট ভিডিওতে তোমরা লোকে শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমার ভিডিও যদি তোমরা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে যায়। আর ভালো থেকো, সুস্থ থাকো, বাই, টেক কেয়ার।